এবার আমরা এগোই। না, আমি এক্ষুনি আবার একটা আওয়াজ পেলাম, খুব ক্ষীণ আওয়াজ। আমি জানি না, আমার মনের ভুল হতে পারে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এটা। বৌদিদি, দাদাই আর লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি কিছু একটা করো প্লিজ। আচ্ছা, আমরা কি তাহলে একবার হসপিটালে খবর নেব? মানে কি বলতে চাইছো তুমি? না, আসলে কোনোভাবেই তো কোনো খবর পাওয়া গেল না, তাই সবাই যেখানে দেখে হসপিটাল, মর্গ। না, আমার দোষ, সব আমার দোষ, সব আমার জন্য। আমরা ওদের দুজনকে ফিরিয়ে আনবো, যেভাবেই হোক আনবোই। আপনারা এত ভেঙে পড়ছেন কেন? আমি আছি তো, আমি দেখছি, কিন্তু কাকে কাকে খুঁজবো, কাকে দেখবো? আপনারা টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি তো তোমাকে এভাবে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবো ভালো ছেলে, কিন্তু আমি তো রাস্তা চিনি না, আমি কি করে তোমাকে নিয়ে যাব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লিজ দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাবে গো, বাড়ি গিয়ে তোমাদেরকে টাকা দিয়ে দেবো, প্লিজ আমাদেরকে নিয়ে যাবে, প্লিজ আমাকে আর ভালো ছেলেকে নিয়ে চলো না। না না সোনাপুরি, একদম কাঁদে না, কাঁদার কি আছে? তুমি শুধু শুধু কাঁদছো কেন বলো? আমাদেরকে যেতে দাও, আমাদেরকে আমাদের ভালো মায়ের কাছে যেতে দাও। প্লিজ এরকম করে না, তুমি এরকম করলে আমি কার সঙ্গে খেলবো বলো? আমাদের কিছু করো না, ভালো ছেলেকে কিছু করো না প্লিজ। ও, তোমার ভালো ছেলেকে যেতে দিতে হবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। এই, এর ভালো ছেলেকে ভালো করে নিয়ে যাও, ঠিক আছে? যাও। ভালো ছেলেকে যেতে দাও, ভালো ছেলেকে যেতে দাও। এই, একদম ওরম করো না সোনামণি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেতে পারবে না। সোনামণি তো জানে না যে ক্যামেরা আছে, আমি দেখেছি। সোনামণি ভালো ছেলেকে নিয়ে এভাবে টুকটুক টুকটুক করে কিভাবে চলে যাচ্ছিল। আমার ভয় লাগছে। দাঁড়াও, তোমাকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। ম্যাজিক ম্যাজিক। ম্যাজিক। এই, দরজা রাখুন। অবিনাশ বাবু, কিছু পাননি তো? কোনো আনআইডেন্টিফাইড পার্সনকে আমরা খুঁজে পাইনি। পুলিশ এখনো চিরুনি তল্লাশি করে যাচ্ছে। যে এমন করছে সে আমাদের সবার চেনা, সবার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, কিন্তু আবার এমন টেকনোলজি ইউজ করছে যে তাতে তার নাম্বার, লোকেশন কিচ্ছু ট্রেস পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকটা মোবাইলকে মনিটর করছি। ও যদি একবার ফোন করে তাহলে অ্যাটলিস্ট আমরা নেটওয়ার্কের থ্রু ওকে ধরতে পারবো। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একজন মহিলা কেন এরকম করছে, কি চাইছে, আর কেউ যোগাযোগ করছে না, কিছু বলছে না। দেখি আননোন নাম্বার।
আপনি ধরুন, আমি ট্রেস করছি। চড়াই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়াই পাখির কষ্ট। আপনি এরকম কেন বলছেন? কে আপনি? কি চান? টাকা পয়সা কি চান আপনি? কে বলছেন আপনি? কে আপনি? হ্যালো হ্যালো, কে আপনি? হ্যালো, অবিনাশ ফোনটা তো কেটে দিল। হ্যাঁ হ্যাঁ, এই তো অদ্ভুত ব্যাপার, এই তো আশেপাশেই ঘুরছে, মানে শহরের মধ্যেই আছে। এটা তো আমাদের বাড়ির অ্যাড্রেসের দিকে। আমি শিওর। ইয়েস। হ্যাঁ, এটা সেনগুপ্ত বাড়ির রাস্তা। বৌদিদি চলো আমাদের ইমিডিয়েটলি। এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি এসো। চল প্লিজ। আরে আপনারা কারা? আরে এইভাবে বাড়ির ভিতরে ঢুকে আসছেন কোথায়? আর এটা কি? এটা রাখুন বলছি আমি, রাখুন। আরে ব্যাপারটা কি সেটা তো বলবেন। একটা ফ্রিজ ডেলিভারি করার ছিল। ফ্রিজ ডেলিভারি মানে অর্ডারটা কে করেছে? দীপা সেনগুপ্ত। মা ফ্রিজ কিনেছে? দীপার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাড়ির এরকম একটা সিচুয়েশনে ও বাড়ির জন্য ফ্রিজ কিনেছে কেন? শুনুন, এটা আমাদের চাই না, আপনি এই ফ্রিজটা ফেরত নিয়ে যান। আমরা ডেলিভারি বয়, আমরা তো আর জিনিস রিটার্ন করতে পারবো না। না, আশ্চর্য, আশ্চর্য লাগছে আমার। দীপা আমাদের এই অবস্থা দেখে একটা দামি ফ্রিজ গিফট করছে এই সিচুয়েশনে। কি চাইছে? আমাদেরকে অপমান করতে, তাই তো? এটা আমি হতে দেবো না। তো এই ফ্রিজটা আমি এখানে কিছুতেই রাখবো না, এটা আমি এখান থেকে ফেরত দেবো। কি করছো? জিনিসটা পড়ে তো নষ্ট হয়ে যাবে। হয়ে যাক, হয়ে যাক, দীপার থেকে আমাদের কিচ্ছু চাই না। মা যদি ফ্রিজটা কিনে থাকে তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কিন্তু ফ্রিজটা কোনো বক্সে আসেনি কেন? আর ওরাও ভাত তাড়াহুড়ো করে ডেলিভারি করলো, তা আবার রিবন বাঁধা। ও কেমন যেন লাগছে। দেখি তো মাকে একটা। রূপা ফোন করছে। হ্যাঁ রূপা বল। মা, তুমি কি এই বাড়িতে কোনো ফ্রিজ কিনে পাঠিয়েছো? মানে ফ্রিজ? কি বলছিস তুই? হ্যাঁ, কজন ডেলিভারি গায়ে আসলো, এসে একটা ফ্রিজ দিয়ে গেল, রিবন বাঁধা, কোনো বক্সে নেই। কি হয়েছে? কে ফোন করেছে? রূপা ফোন করেছে, বলছে নাকি কোনো ফ্রিজ পাঠিয়েছে কিনা। আমি না 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 না, ওই ফ্রিজটা তো টাচও করবে না। দূরে সরে যেতে বলো, এক্ষুনি দূরে সরে যেতে বলো। রূপা, রূপা আমার কথাটা শোন। ফোনটা লাউডে দাও না বৌদিদি, লাউডে দাও না। রূপা শোন, ফ্রিজের আশেপাশে তোরা থাকিস না, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। আমি যেটা বলছি শোন, বেরিয়ে যা, আমরা এক্ষুনি আসছি। এই সিগন্যালটাও তো বাড়ির দিক থেকে আসছে। হ্যাঁ, আমি বরঞ্চ বম্ব স্কোয়াডকে ফোন করে দিই। হ্যাঁ তাড়াতাড়ি। সবাই চলো তাড়াতাড়ি, আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, আমাদের এটা থেকে দূরে যেতে হবে। মা বললে মা পাঠায়নি। শোনা শোনা, এই শোনো, আমি এসব কিছু করতে পারবো না। শোনা আমার কথা। আমি যেখানে আছি সেখানেই থাকবো। শোনো, ছোট দিদি ভাই, তুমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। চুপ। দীপার এই সব নাটকে না আমি আর পার্টিসিপেট করতে পারছি না। তাহলে এটার মধ্যে যদি কোনো বম থাকে তাহলে তুমি মরে যেতেও রাজি, কিন্তু মায়ের কথা শুনবে না, তাই তো? বেশ, থাকো তোমরা। দীপ চল। শোনা শোনা প্লিজ। আরে আমি কোথাও যাবো না। কথাটা শোনো, চলো আমাদের সাথে। আমাকে ছাড়ো, আমি যাবো না বলছি। কাকিয়া, কি যদি সত্যি বম থাকে ওটার মধ্যে? কি বলছো? মানে বোম থাকবে এখানে? কাকিয়া, আমি না বাইরে গেলাম। হ্যাঁ আমি বাইরে গেলাম। আমিও আসছি, আমিও। এই উর্মি দাঁড়াও, আমি আসছি।